আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বলেন এই যে জাহাজের বিশাল বিশাল যে নঙ্গল, এই নঙ্গলটা দেখেন, এই যে একটা বিশাল, এই নঙ্গলটা প্রায় 400 কেজি। তো অনেকে বলতেছে যে জাহাজের এই নঙ্গল কিংবা লোহার শিকল এগুলা বা কী কাজে লাগে। এই যে নঙ্গলটা, এটা জাহাজে ছোটোখাটো একটা প্রবলেম হওয়ার থেকে এই জাহাজটা এখানে আসছে, এই নঙ্গলটা ফেলাইছে। এটা মানে হচ্ছে সমুদ্রের যে ঢেউ আছে কিংবা লার বলে, লারের প্রতি যখন জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যান, এটা যেন না যাইতে পারে, জাহাজের নির্দিষ্ট অবস্থান থাকে। আর খুব কাছে আসো তো জাহাজ যেন নির্দিষ্ট জায়গায় যেন থাকতে পারে। এই যে দেখতেছেন, এই জন্য জাহাজ এরকম বিশাল, এই জাহাজের যে নঙ্গলগুলা এগুলো লাগে বিশাল বিশাল। তো কোনো এটা আদিমকাল থেকে একটু ঘুরে দেখো, আদিমকাল থেকেও এই যে নঙ্গলগুলো হচ্ছে লোহার নঙ্গল ছিল। তো লোহার নঙ্গল থেকে এটা প্রচলিত হচ্ছে। কোনো সময় আদিম আমলে এটা কোনো কাঠের বা কোনো কিছু ছিল না, আগের থেকে এটা লোহার নঙ্গল ছিল। তো দেখেন, এই যে লোহার শিকল দেওয়া হচ্ছে, লোহার শিকল এগুলা মূলত তারা মিশিংয়ের মধ্যে ফালায়। মিশিংয়ের মধ্যে ফালাইলে এটা হচ্ছে কি লোহাটা ক্ষয় যায় কিন্তু লোহাটা ছিঁড়ে না। তো আগে যেমন আপনার রশিদ শিকল, এই ধরনের যে শিকল যেগুলো বা রশিদ ছিল সেগুলা হচ্ছে কি আপনার ছিঁড়ে যেত কিংবা কেটে যেত। তো এই যে লোহার দেওয়ার গতিকে এটা ক্ষয় যাবে কিংবা এটার ইয়ে হবে না, কিংবা এটারও ব্যবহারের সমস্যা আছে। এটা অনেক টাইমে যদি বেশ সময় ফ্যাস লাগে যায়। আর এই যে মেন এটার সবচেয়ে ভারী করার কারণটা হচ্ছে, ভারী করার কিংবা ওয়েটের কারণটা হচ্ছে এইটা যেন জায়গায় যেন মানে ম্যাগনেটের মতন মাটির সাথে যেন মিশে, এটা হলো এরকম আর কি। তো এটা ডিজাইনটাও ওভাবে করা হচ্ছে। এই যে দেখেন, এটা যে এদিক দিয়ে একটু মোটা আর এদিক দিয়ে শিকড়, অনেকটা যে মাছ ধরার বক্সিং মতন। এটা একটু দেখো, এটা অনেকটা মাছ ধরার যে বক্সিং মতন, যে এটা ফালাইবো নিচের দিকে ঢুকবে, এখান থেকে যে যে প্লেট এই যে দেখতেছেন একটা শেপ, এগুলো মূলত এটা যখন ডুবে যায় এগুলো কিংবা যে সমুদ্রের নিচে যে তলদেশে যে মাটি আছে, মাটিটা হচ্ছে আটকে ধরে রাখে। এটা অনেকটা ম্যাগনেটের মতন কিংবা বা ইয়ার মতন কাজ করে। এই যে দেখতেছেন, এই দিক দিয়ে আবার চিকেন রাখার কারণটা হচ্ছে যে চিকলটা যখন টানবে, চিকলটা টানার পরে হচ্ছে আপনার এটা যেন সহজে সংখ্যাভাবে উড়ে যায়। তো এই যে মাথাটা একটা সুসালো টাইপের দিছে, এটা মাটিটা যেন মাটির ভিতরে ঢুকার সময় যেন সুন্দরভাবে ঢুকে, ভারীবার টাইমে যেন এটা শক্ত হয়ে হয় বাইরে। এই যে তো সব মিলে এটা প্রায় 300 থেকে 400 কেজি। যে এত বড় যে শিকল টিকল আপনারা যেন দেখতেছেন, এগুলো মূলত হচ্ছে ওয়েট, এরা ভারী করে। এই জন্য শিকলটা বেশ কিছু মোটা। তো দেখেন, এই যে এদিক দেখেন, তো মূলত হচ্ছে দেখো, এটা মূলত হচ্ছে দেখেন, তো এই যে শিকল, এটা আপনি খালি হাত দিয়ে টানে উঠাতে পারবেন না, এটা অবশ্যই মেশিন লাগবে। তো অনেকক্ষণ কিছু কিছু জাহাজে আরও অত্যাধুনিক মেশিন আছে বর্তমানে, যে আপডেট যেটা বলে, কিংবা জাহাজও বর্তমানে যে আমরা এআই টেকনোলজি বলি, জাহাজের মাইতে এখন বর্তমানে এআই টেকনোলজি ব্যবহার করে। আবার এই সমস্ত বড় কিছু জাহাজ আছে যে অত্যাধুনিক রাডার সিস্টেমও আছে। অত্যাধুনিক রাডার সিস্টেম আছে কোন সিস্টেমে, যারা না জাহাজ এটা যাবে কিংবা পানির গভীরতা কতটুকু কিংবা কোন জায়গায় বা জাল জেলেরা কিংবা জাল ফালাইতেছে, ওই জন্য আপডেট তারা সিগন্যাল পায়। তো ম্যানুয়াল যেগুলো জাহাজ আছে ওগুলাতে ওই ধরনের ইয়ে নেই। তো দেখেন, তো আজকে আপনাদেরকে বললাম যে নঙ্গলের বা কী কাজ কী বিস্তারিত তুলে ধরলাম। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।